আপনাদেরকে, আপনারা যেসব সাংবাদিকগুলো সাহসী ভূমিকা রেখে এদেশের অধিকারের আদায়ের পক্ষে কথা বলে চলবেন, বাংলাদেশের জনগণ একদিন আপনাদেরকে এমন ভাবে মনে রাখবে যেটা আপনি নিজে চিন্তাও করতে পারবেন না। ইতিহাস ঘাটলে দেখতে পারবেন, যেদিন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল অনেক সাহসী সাংবাদিককে বাংলাদেশের জনগণ এখনো মনে রাখে, এখনো মনে রাখছে, আজীবন তাদেরকে মনে রাখবে। তাই বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করব, ঘরে বসে থাকার সময় নয় ভাই, রাজপথে আন্দোলন করার সময় এখন। আপনি, আমি, আমরা সবাই যদি ভীতি হয়ে ঘরে বসে থাকি তাহলে এদেশের অধিকার কোথায় যাবে? আপনার আমার ভোটের অধিকার কোথায় যাবে? ধীরে 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 আপনার আমার ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে আমাদের সকল অধিকার। তাই বাংলাদেশের সকল জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, বিন্দু মাত্র যদি দেশকে ভালোবেসে থাকেন, বিন্দু মাত্র যদি দেশের প্রতি মায়া মমতা থাকে, তাহলে ঘরে ঘুমিয়ে নয়, আমার সাথে একত্রিত হয়ে বাংলাদেশের লেবার পার্টি পতাকা তোলে আসুন। আমরা একত্রিত ভাবে যে পতাকা তোলেই আন্দোলন করি না কেন, আপনি আমি যদি আন্দোলন করতে থাকি তাহলে আমাদের অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। একদিন বিজয় আমাদের হবেই হবে। ভাই ভাই নয়, সাহসকে জয় করতে হবে। তাই সকল জনগণকে বলবো, আপনারা এদিকে ওদিকে না থেকে ন্যূনতম সাহস নিয়ে রাজপথে নামে। ইনশাআল্লাহ আপনার আমার সাহসী ভূমিকা আমার ভাইদের, আমার বোনদের, আমার দেশের জনগণের অধিকার অবশ্যই আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আপনারা ঘরে ঘুমিয়ে থেকে নয়, জেগেও ভুল, জেগেও ভুল ভাইয়েরা, জেগেও ভুল বোনেরা, সকল মানুষ জেগে উঠুন, আপনার আমার অধিকার আদায়ের জন্য জেগে উঠুন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, সামনের কাতারে থেকে আগে আমি আমার বুকে গুলি খাবো, আপনারা পিছনে থাকবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে। আসুন রাজপথে, আসুন একত্রিত হয়ে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে আমরা রাজপথে এগিয়ে যাই, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এগিয়ে যাই। আজকে যদি পথে না নামতে পারি তাহলে এই নির্বাচন বর্তমান সরকার করবে, যেভাবেই ভোট করবে, কিন্তু সে ভোট আমি জানি না কতটুকু গ্রহণযোগ্য হবে এই নির্বাচন দেশের জন্য। আপনারা দেখতে পাবেন, আপনি আমি আজকে আন্দোলন করছি, আপনি আমি ভোটের দিন আমাদের বাসায় থাকবো, আমার ঘরে থাকবো, আমার সন্তানদেরকে নিয়ে আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব, কিন্তু ভোট কেন্দ্রে যাব না। আমরা ভোট কেন্দ্রে যাব না। আমার জবাব আমি সেদিনও দিতে পারবো যদি আমরা ভোট কেন্দ্রে না যাই। আমরা যদি ভোট কেন্দ্রে না যাই তাহলে আপনার জবাব আপনি নিজে দিতে পারবেন ঘরে বসে থেকে। আমি অনুরোধ করবো, রাজপথে নামার যদি সাহস না থাকে তাহলে বাংলাদেশের জনগণ কেউ ভোট কেন্দ্রে যাবেন না, একটা মানুষও ভোট কেন্দ্রে যাবেন না। আর যদি ভোট কেন্দ্রে আপনি আমি না যাই তাহলে দেখবো এই সরকার কিভাবে নির্বাচন করেন। যেদিন ভোট কেন্দ্রে নির্বাচন হবে, যেদিন নির্বাচন হবে তার আগের দিন আমরা আমার সন্তানদেরকে নিয়ে ঘুরতে যাবো, বেড়াতে যাবো, দাওয়াতে যাবো, ওই এলাকায় থাকবো না। যদি ওই এলাকায় থাকি তাহলে হয়তো কেউ না কেউ দুর্ভোগ আমাদেরকে ভোট কেন্দ্রে দিতে চাইবে। যদি ভোট কেন্দ্রে দুর্ভোগ দিতে চায় তা থেকে বাঁচার জন্য আমরা নিজের বাড়িতে থাকবো না, আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরতে যাবো, আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় বেড়াতে যাবো। যদি আমরা এলাকায় না থাকি, ওই এলাকার লোক আমার এলাকায় বেড়াতে আসবে, আমার এলাকার লোক ওই এলাকায় বেড়াতে যাবে, আমরা যে ভোট কেন্দ্রে যাবো না। আমাদের জবাব সেদিন আমরা দেব, ভোট কেন্দ্রে না গিয়ে দেব। প্রত্যেকটা জনগণের প্রতি অনুরোধ রইল, ভোট কেন্দ্রে না গিয়ে আপনার আমার জবাব যেন আমরা দিতে পারি। যদি রাজপথে নামার সাহস না থাকে, ন্যূনতম এই সাহসটুকু অন্ততপক্ষে হৃদয়ের ভিতরে রাখবেন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ লেবার পার্টিকে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ শওকত হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ইরান ভাই এবং আজকে যে সমস্ত সাংবাদিক, সুধীবৃন্দ, নেতৃবৃন্দ হাজির হয়েছে
আসলে একটু আগে আমার একটা ভাই আলোচনা করেছেন দীর্ঘ সময়, আপনারা জানেন আমাদের এই দেশটা আজকে সকল সেক্টর আসলে শেষ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। সেখানে আসলে আমাদের অনেক কথা আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে আমি বলতে চাই, আমাদের ভাই যেটা বলছে প্রথম কথা হলো যে 7ই জানুয়ারিতে নির্বাচন, তথাকথিত নির্বাচন হতে যাচ্ছে, আমরা ইনশাআল্লাহ ওই নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সকল নাগরিকদের মধ্যে আমাদের আহ্বান হচ্ছে যে যাতে 7ই জানুয়ারি নির্বাচন করতে না পারে, এই জন্য যে সমস্ত পদক্ষেপ আছে সেটা আমাদেরকে নিতে হবে। তবে আমরা এদেশের নাগরিক হিসেবে আহ্বান করব, প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে, প্রত্যেকের রাইট আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা প্রত্যেকের স্থান থেকে দায়িত্বগুলো পালন করব। এবং জানেন আজকে যে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, আসলে মানবাধিকার নামে যা কিছু সবই ধুলম্বিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এই মানবাধিকার দিবস উপলক্ষে আজকের যে প্রোগ্রাম দেশে বিদেশে, জানেন যে আমাদের দেশের বিশেষ করে নির্বাচন নিয়ে গত 15 বছর যে তামাশা হচ্ছে, সেই তামাশার নির্বাচন আবারও করতে যাচ্ছে, 14টা করেছে, 18তে করেছে। এটা অবশ্যই আমাদেরকে এই ধরনের নির্বাচন থেকে আমাদেরকে আসলে শপথ গ্রহণ করতে হবে যে আগামীতে কখনো যাতে এই ধরনের পাতানো নির্বাচন আর না হয়। সেখানে বিশেষ করে আপনারা জানেন গতকালকে বা 2 দিন ধরে পেঁয়াজের মূল্যের ব্যাপারটা জানেন, যে পেঁয়াজের তো স্টোরের অভাব নাই, কিন্তু হঠাৎ করে আমাদের বাণিজ্যমন্ত্রী ঘোষণা করলেন পেঁয়াজ ভারত থেকে আসবে না। তাতে কি হয়েছে? তার মানে আমাদের দেশটা সকল দ্রব্যমূল্য সকল পর্যায়ে যেভাবে সিন্ডিকেটের আয়ত্তে চলে গেছে, এবং এই যে পেঁয়াজের মূল্যের ব্যাপারে যে দাম বেড়ে গেল, 200-250 টাকা পেঁয়াজ হয়ে গেল, এই টাকাগুলো কিন্তু এই সিন্ডিকেটের দখলে চলে যাবে, তাদের হাতে চলে যাবে। এইভাবে সকল সেক্টর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে জানেন যে নির্বাচন ব্যবস্থা শেষ হয়ে গেছে, প্রশাসনিক ব্যবস্থা শেষ হয়ে গেছে, বিচার ব্যবস্থা শেষ হয়ে গেছে। এখন আমাদের আসলে করণীয় কি? আমাদেরকে এখন এই রাজপথে থেকে আমাদের যে আন্দোলন সংগ্রাম, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এবং আমাদের মুস্তাফিজুর ভাই, ইরান সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তাদের নেতৃত্বে আমরা আগামীতে তারা যে সমস্ত প্রোগ্রাম আসলে আহ্বান করবেন, আমরা সেই প্রোগ্রামে অবশ্যই অ্যাটেন্ড করব। এবং আমাদের যে সমস্ত দাবি আছে, সেই দাবি যথাযথভাবে বিশ্ব মিডিয়ায়, জাতীয় মিডিয়ায় সমস্ত জায়গা আমাদেরকে তুলে ধরতে হবে। এই বলে আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা শেষ করছি। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে মানবাধিকার বলতে কোনো কিছু অবশিষ্ট নাই। এটা একদম ঘুমের রাজ্য। এখানে এখন ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, মানুষের বেঁচে থাকার অধিকার নাই। যার কারণে আমরা এই মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র চাই, আমরা ঘুমের রাজ্য থেকে বাঁচতে চাই। আমরা চাই যে গুম, খুন, অপহরণ থেকে দেশের মানুষ, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু নাই। এখানে শেখ হাসিনা 15 বছর যাবৎ বাংলাদেশে দখল করে আছে। আজকে এখানে কোনো ভোট হচ্ছে না। 5 বছর পর পর মানুষকে জিম্মি করে, প্রশাসনকে জিম্মি করে শেখ হাসিনা তার 5 বছর করে তার এক্সটেনশন করছে। আমরা এই দুঃশাসন থেকে মুক্তি চাই। আমরা চাই এদেশের মানুষের ভোটের অধিকার, আমরা ভাতের অধিকার, আমরা গণতন্ত্র, আমরা বেঁচে থাকার অধিকার চাই। আজকে এখানে মানুষের বাঁচার মতো কোনো অবস্থা নাই। দ্রব্যমূল্যের এতটাই ঊর্ধ্বগতি যে এখন মানুষ বাজারে গেলে কান্না করছে। আজকে মানুষ ব্যাগ ভরে টাকা নিয়ে যায়, পকেট করে বাজার নিয়ে আসে। আজকে যেই পেঁয়াজের দাম ছিল 30 টাকা, সেই পেঁয়াজ আওয়ামী লীগ সিন্ডিকেট করে 120 টাকা করেছে। এখন আবার সেই পেঁয়াজ একদিনের ব্যবধানে আজকে 250 টাকা হয়েছে। এটা কি একটা দেশ? এখানে কোনো সরকার আছে? এখানে কোনো গণতান্ত্রিক কোনো সরকার না থাকার কারণে, কোনো জবাবদিহিতা না থাকার কারণে আজকে বাংলাদেশের এই দুরবস্থা। ধন্যবাদ। আমরা বলতে চাই যে মানবাধিকার দিবসে আমরা রাজপথে, আমরা মানুষের অধিকারের জন্য, আমরা ন্যায় বিচারের জন্য আদায় হবে, অবশ্যই আদায় হবে। এদেশের মানুষ যখন জেগে ওঠে তখন দেশ স্বাধীন হয়। এদেশের মানুষ যখন জেগে ওঠে তখন সেই উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিতে পারেনি। আমরা মাতৃভাষা বাংলা ছিনিয়ে এনেছি, আমরা স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে এনেছি।
আপনি দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে দমাতে পারে নাই। আজকে সেই বাকশালীরা কিভাবে আমাদেরকে দমাবে? আমরা জেগে উঠেছি, এদেশের জনগণ জেগে উঠেছে। আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে তারপরে ঘরে ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, এই সভাপতির বক্তব্য দাও। নাসির উদ্দিন তালুকদার সহসভাপতি। বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর সহসভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে। মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস নিয়ে কথা বলছি। আমরা যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছে। সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কোন ক্ষেত্রেই জনগণের মানবাধিকার নেই। তাই এই মানবাধিকার দিবসটা পালনের উদ্দেশ্য হলো যারা প্রশাসনে আছেন, যারা দায়িত্বে আছেন, তারা এই বিষয়ে সচেতন হবেন এবং জনগণ এই বিষয়ে সজাগ হবে, যাতে আমাদের অধিকারগুলিকে আমরা ফিরিয়ে আনতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান সবসময় আন্দোলন সংগ্রাম করে গেছে, এখনো আন্দোলন সংগ্রাম করছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, সাহসী চেয়ারম্যান, সাহসী সৈনিক ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। তুমি তোমার আমারও দিও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি নাসিরুদ্দিন তালুকদার, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, লেবার পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। প্রতি বছর 10 ডিসেম্বরকে আন্তর্জাতিকভাবে মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। বাংলাদেশও একটি রাষ্ট্র হিসেবে এখানেও 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। কিন্তু আমরা যেই সময়ে মানবাধিকার দিবস পালন করছি, এই সময়ে বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নাই। আজকে এখানে আছে স্বৈর শাসন, আজকে এখানে আছে এক নেতার এক দেশ, আজকে এখানে আছে আওয়ামী দুঃশাসন, আজকে এখানে আছে ভোট ডাকাতি, এখানে আছে জুলুম, নির্যাতন, খুন, রাজনীতি। আজকে এখানে ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই হচ্ছে শেখ হাসিনার রাজ্য। এই রাজ্যে আজকে পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আজকে বিচারের বাণী নিভৃতে কাটছে। বিগত 17 বছরে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে। এখানে মানুষের কোন নিরাপত্তা নাই। এখানে গণতন্ত্রের নামে আওয়ামী লীগ 5 বছর পর পর জনগণকে জিম্মি করে
প্রশাসনকে জিম্মি করে তার ক্ষমতার মেয়াদ বাড়ায়। ঠিক একইভাবে আপনারা দেখেছেন এই শেখ হাসিনার ইন্তেকাল কমিশনকে দিয়ে আবারও নতুন করে নির্বাচনের জন্য আরেক তামাশার আয়োজন করেছে। এই তামাশা বন্ধ করতে হবে। 7 তারিখে কোন নির্বাচন বাংলাদেশে হবে না, কারণ বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি সহ বাংলাদেশে কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল শেখ হাসিনার এই তামাশায়, শেখ হাসিনার এই নাটকে অংশগ্রহণ করে নাই। তার এই নির্বাচন অবিলম্বে বন্ধ করতে হবে। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন মায়ের ডাকের অনুষ্ঠানে সেখানে ছোট ছোট শিশুদের কান্না, সেখানে মাদের কান্না, সেখানে বোনদের আরতি। আজকে তারা তাদের কান্নায় আকাশ বাতাস আজকে গোটা দুনিয়া আজকে কেঁপে উঠছে। কিন্তু শুধুমাত্র কেঁপে উঠছে না, ওই সীমারের সেই সিংহাসন, ওই সীমার শেখ হাসিনার সিংহাসনকে স্পর্শ করতে পারছে না। এই খুনের যারা স্বীকৃত হয়েছে, আজকে যারা নিগৃহীত হয়েছে, সেই সমস্ত অসহায় পরিবারগুলো শেখ হাসিনার কাছে কোনোভাবে তাদের এই কান্নার বাণী পৌঁছাতে পারেনি। আমরা বলতে চাই, শেখ হাসিনা, আপনি তো 15 বছর যাবৎ ক্ষমতায় ছিলেন। কি করেছেন? 2009 সালে ক্ষমতায় আসার সময় আপনি বলেছিলেন বিনামূল্যে সার দিবেন, ঘরে ঘরে চাকরি দিবেন, 10 টাকায় চাল দিবেন। আজকে আপনার পেঁয়াজের কেজি 250 টাকা। আপনার উন্নয়ন 30 টাকার পেঁয়াজ 120 টাকায় গিয়েছে। 120 টাকার পেঁয়াজ 24 ঘন্টার ব্যবধানে 250 টাকা হয়েছে। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে মা বোনদের চোখ থেকে, 2 নয়ন থেকে আজকে পানি ঝরছে। শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি দিতে না পারলেও আজকে ঘরে ঘরে মামলা দিয়েছে, ঘরে ঘরে খুন করছে, ঘরে ঘরে হামলা করছে, ঘরে ঘরে আজকে তারা মানুষকে নির্যাতন নিপীড়ন করছে। আমরা দেখতাম আগে সেই পাকিস্তানি আমলদের কথা শুনতাম যে পাকিস্তানিরা আমাদের এখানে আমাদের ছেলেদের নাকি প্যান খুলে চেক করতো, যে তারা আজকে আমরা দেখছি বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি যখন ঢাকা শহরে কোনো সমাবেশের ডাক দেয়, তাদেরকে সেই মোবাইল চেক করা হচ্ছে, তাদেরকে পকেট চেক করা হচ্ছে, কোন জায়গাতে কোনো অস্তিত্ব আছে কিনা, তারা বিরোধী রাজনীতি করে কিনা। আমি শেখ হাসিনাকে বলবো, আপনি একটা কাজ করেন, আপনি এই যে আগামী 7 তারিখে যে নির্বাচন করবেন, এই নির্বাচন কাকে কাকে এমপি বানাবেন তা তো আপনি নিজেই জানেন। কারণ এই জাতীয় পার্টি, এই গৃহপালিত জাতীয় পার্টি, এটা কোন জাতীয় পার্টি নয়, এটা হচ্ছে জাতীয় বেঈমান পার্টি। আজকে এই জাতীয় বেঈমান পার্টি আবার মাঝখানে দেখেছিলাম এদেশের জনগণের সাথে কণ্ঠ মিলিয়েছিল, তারা জনগণের পক্ষে কথা বলেছিল। আমরা ভেবেছিলাম জিএম কাদের মনে হয় সেই নয়া মুসলমান হয়েছে, তিনি আজকে বোধহয় জনগণের পাশে দাঁড়িয়েছে। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এই জিএম কাদেররা, এই ঘসিদি বেগম, এই রওশনের সাদরা, তারা এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। আজকে 15 বছরের শেখ হাসিনার দুঃশাসনের জন্য যেমন শেখ হাসিনা দায়ী, তেমনি তার দোষর হিসাবে এই জাতীয় পার্টিও দায়ী। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আমাদের এখান থেকে একজনে আজানের জবাব দিলে আমাদের অনুষ্ঠান চলবে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশের যেইভাবে বিএনপিকে আজকে প্রায় 1 কোটির মতো বিএনপির নেতা কর্মী আজকে মামলার আসামি, আজকে লক্ষাধিক মামলা দিয়ে আজকে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন জামাত ইসলামের নেতাদেরকে শুধুমাত্র বিএনপির সাথে জোটে থাকার কারণে জামাতের নেতাদেরকে যুদ্ধ অপরাধের নাম করে, মানবতা বিরোধী অপরাধের নাম বলে আজকে তাদেরকে লাইন দিয়ে ফাঁসি দিয়েছে। আমি বলতে চাই, এখনো যারা ফাঁসির বাইরে আছেন, এখনো যারা গ্রেফতারের বাইরে আছেন, এখনো যারা মামলার বাইরে আছেন, তাদেরকে পরিষ্কার বলতে চাই,
যদি শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে আপনারা কেউই বঞ্চিত হবেন না, আপনাদেরও ঘরে ঘরে লাশ পাবেন, ঘরে ঘরে মামলা পাবেন। তাই বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। আগামী 7 তারিখে যে শেখ হাসিনার তামাশার নির্বাচন, এই নির্বাচনকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। কারণ এই নির্বাচন জনগণের নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে তৈরি করার জন্য নির্বাচন। এই নির্বাচন হচ্ছে আবারও সেই বাসন্তীর চাল পড়ার জন্য। শেখ হাসিনা বলেছে বাংলাদেশে নাকি আবার দুর্ভিক্ষ হবে। আমি শেখ হাসিনাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে কেন? মাস মাসে দুর্ভিক্ষ হবে কেন? দুর্ভিক্ষ হবে বাংলাদেশে? আপনি তো 15 বছর যাবৎ দেশ পরিচালনা করছেন, আপনি তো বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন, আপনি এত উন্নয়ন করেছেন, তারপরেও কেন বাংলাদেশে দুর্ভিক্ষ হবে? কারণ দুর্ভিক্ষ হবে আপনার জন্য। আজকে বাংলাদেশে যে দুর্ভিক্ষের কথা বলছেন, আজকে আপনি ধান বান্ধে গিয়ে শিবের গিদের মতো আপনি নিজেকে রক্ষা করার জন্য আপনার গোটা পরিবার দুর্নীতি করে আজকে আপনার আওয়ামী লীগ, আজকে যুবলীগ, আজকে ছাত্রলীগের জেলা সভাপতি 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, যার কারণে বাংলাদেশ আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। বাংলাদেশ আজকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার মতো অবস্থায় হয়েছে। আজকে শেখ হাসিনা তাই আগাম আমাদেরকে সতর্ক করছে যে আগামী মার্চ মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে। আমরা বলতে চাই বাংলাদেশের দুর্ভিক্ষ নয়, আরো আগে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগের 5% 7% মানুষ ছাড়া বাংলাদেশে কোনো মানুষ ভালো নাই। আজকে কিছু লুটেরা, আজকে কিছু দুর্নীতিবাজ, আওয়ামী দালাল, আজকে তারাই শুধুমাত্র ভালো আছে, এছাড়া দেশে কোনো মানুষ ভালো নাই। আজকে বাংলাদেশ একটা অকার্যকর এবং একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে বিচারের জন্য আজকে হাইকোর্টে যাবেন, আজকে জজ কোর্টে যাবেন, আজকে হাইকোর্ট, আজকে জজ কোর্ট, আজকে সুপ্রিম কোর্ট, সব আজকে মুজিব কোর্টে পরিণত হয়েছে। সেখানে কোনো বিচার নাই। আজকে দেখেছেন খুনের আসামি জামিন পায়, কিন্তু বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না। আজকে দেখেছেন 500 কোটি টাকা দুর্নীতির অভিযোগে এই ক্যাসিনো সম্রাটকে গ্রেফতার করা হয়েছিল। ক্যাসিনো সম্রাটের জামিন হয়, কিন্তু বাংলাদেশের অভিসংবাদিত নেতা, ইসলামী আন্দোলনের নেতা, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জামিন হয় না। এই হচ্ছে বাংলাদেশ। আজকে আপনারা দেখেছেন আমাদের নির্বাচনের সময় কিছু গরু ছাগল বিক্রি হয়, আপনারা দেখেছেন কিছু গরু ছাগলের বাজার। আমরা এই গরু ছাগলের বাজার দেখেছি। এই গরু ছাগলের বাজার এবার বেশি ভালো হয় নাই। বিএনপি নেতাদেরকে আজকে তারা চেয়েছিল তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে দল ভেঙে তারপরে তারা বিএনপিকে নির্বাচনে। আমরা বলতে চাই বিএনপি নেতাদের উদ্দেশ্যে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিকে তাকিয়ে, আপনারা বেগম খালেদা জিয়ার অসুস্থ মুমূর্ষ খালেদা জিয়ার দিকে তাকিয়ে আপনারা আপনাদের ঐক্যকে সুসংহত রেখেছেন। তারপরেও 2-3টা সেই উচ্ছিষ্ট আজকে তারা দেখেছি বিএনপি থেকে বের হয়ে আজকে তারা সেই তৃণমূল বিএনপির নামে, বিএনএম নামে শেখ হাসিনার সাথে বৈঠক করে আজকে তারা তাদের আসন নিশ্চিত করছে। এই আসন নিশ্চিত করার জন্য কি হবে এই নির্বাচন দিয়ে, কি করবেন এই নির্বাচন দিয়ে? এই নির্বাচনে যাদেরকে আপনারা এমপি বানাবেন তারা তো এমপি হয়ে গেছে, তারা তো আজকে অটো এমপি হয়ে গেছে। যার কারণে এই অটো এমপি, অটো পাস, আজকে এই অটো পাসকে আমাদেরকে ঠেকাতে হবে। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন যে ব্যাঙের নাচ, আপনারা দেখেছেন টিডিং টিডিং সাইকেল চালায়, কত সুন্দর সুন্দর। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কবরস্থানে পাঠিয়েছে শেখ হাসিনা। আজকে দীপুমণি খেয়েছে শিক্ষা, পরিমণি খেয়েছে সমাজ। আজকে এই দুরবস্থায় বাংলাদেশ, এর ভিতরে আজকে বাংলাদেশে পালন হচ্ছে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আমরা দেখেছি একই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে, ঠিক একই মামলায় যাকে গ্রেফতার করা হয়েছে 6 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে দেখলাম এই জেলখানার ভিতরে বসে
তার সাথে সলা পরামর্শ করে এই শাহজাহান ওমরকে এমপি বানানোর প্রলোভন দিয়ে তাকে সেখান থেকে মুক্ত করে এনে 1 ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা তাকে নৌকা ধরিয়ে দিলেন। তার মানে এই নৌকায় উঠলে মার্ডার কেসের আসামিও তার কোনো প্রকার জেলের থাকতে হবে না, তাকে মামলায় কোনো সমস্যা হবে না। আপনারা দেখেছেন শাহজাহান ওমর আজকে সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী একই মামলায় গ্রেফতার হয়ে আজকে এই আদালত, এই মুজিব কোর্টের আদালত আজকে তাকে জামিন দিচ্ছে না। কতদিন করবেন? সমস্ত কিছুর শেষ আছে। আমাদের পূর্বপুরুষরা তাদের মুখ থেকে শুনেছি ৭২-এর কাহিনী, ৭৩-এর কাহিনী, ৭৪-এর দুর্ভিক্ষ, ৭৫-এর অবস্থাও আমরা দেখেছি। আমরা বলতে চাই না বাংলাদেশের মানুষ পরম নির্মম। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, যে এই প্রতিমাকে 3 দিন পূজা দেয়, চতুর্থ দিন তাকে কিন্তু সলিল সমাধি ঘটায়। এর নাম হচ্ছে বাংলাদেশ। যার কারণে আগামী দিনে আপনাদের কাছে শুধুমাত্র একটাই কথা বলবো যে আপনাকে অনেক সময় দিয়েছি, আর কোনো সময় দেওয়ার সুযোগ নাই। আওয়ামী লীগের জন্য কোনো সময় নাই। আমি বিএনপির নেতা কর্মীদের কাছে প্রশ্ন রাখতে চাই, কিভাবে ৩,৫০০ নমিনেশন দাখিল করা হলো? কেন কিভাবে তারা ওই নমিনেশন সাবমিট করতে তারা ডিসি অফিসে যেতে পারলো? নেতা কর্মীরা কি আঙ্গুল খুলে সে আঙ্গুলে চুরি করে আছে নাকি? তারা কি করেছে? তারা কেন বাধা দেয় নাই? তারা কেন প্রতিরোধ করে তুলে নাই? ঠান্ডা পাতায় এই শুধুমাত্র আন্দোলন মানে ফিজার খাওয়া নয়, আন্দোলন মানে হচ্ছে জ্বালাও পোড়াও আন্দোলন, আন্দোলন মানে সেই কাঁথা সেলাই করা নয়। যারা আজকে গান্ধীবাদী আন্দোলনের নামে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখার চেষ্টা করবেন, তাদেরকে বলবো ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আওয়ামী লীগের মতো যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। আওয়ামী লীগকে যদি আপনারা ওইভাবে মোকাবেলা করতে না পারেন, আল্লাহ না করুক যদি শেখ হাসিনা আগামী 7 তারিখে এই তার নাটকবাজির মধ্য দিয়ে, তামাশার নির্বাচনের মধ্য দিয়ে আবারও যদি ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন যে 30 টাকার পেঁয়াজ 250 টাকা, আপনারা এখন তো 80 টাকায় চাল পাচ্ছেন, আপনারা 500 টাকায় পাবেন না। কারণ শেখ হাসিনা বলে দিয়েছে যে আগামী মাসে দুর্ভিক্ষ হবে। কারণ বাংলাদেশে কোনো ডলার নাই, বাংলাদেশে কোনো জিনিসপত্র বিদেশ থেকে আনার কোনো অবস্থা নাই। আজকে বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই, আজকে বিনা, আজকে শূন্য, আজকে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান শূন্য, সমস্ত প্রতিষ্ঠান লুটপাট করে আওয়ামী লীগ খোকলা করে দিয়েছে। যার কারণে আজকে সমস্ত জায়গায় শুধু নাই 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 নাই, শুধু ধনী। আজকে এই নাই নাই ধনী থেকে যদি আমাদের বাংলাদেশকে বাঁচাতে হয়, আমি বলবো এই ঘুমন্ত মানুষগুলোকে আজকে অন্যায় যে করে, অন্যায় যে সহে, সম অপরাধী, তাই বলবো আপনারা যারা আজকে শেখ হাসিনার দুঃশাসনকে, শেখ হাসিনার কুশাসনকে, হত্যা, গুম, অপহরণ, এই সমস্ত জিনিসকে যারা এখনো মাথা পেতে নিচ্ছেন, কেউ মাথা চুলকাচ্ছেন, কেউ কান চুলকাচ্ছেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এখনো যারা গর্জে ওঠেননি, তাদের বলবো 90 টাকা 80 টাকায় চাল কিন্তু আপনিও খান, আমিও খাই। পেঁয়াজের দাম 250 টাকা হয়েছে, আপনিও যেমন কিনে খাচ্ছেন, আমরাও কিনে খাচ্ছি। বাংলাদেশে দুর্ভিক্ষ হলে আপনি আওয়ামী লীগ করেন আর এই যাত্রা পার্টি করেন, যে পার্টি করেন না কেন, আওয়ামী দুঃশাসনের শিকার কিন্তু আমরা প্রত্যেকে। তাই এখনো সময় আছে। আমরা যদি এই 7 তারিখের আগে বিএনপি সহ যে সমস্ত গণতান্ত্রিক দল এই কর্মসূচি ঘোষণা করে, এই কর্মসূচিতে আমরা যদি রাজপথে নেমে আসি, অবশ্যই এই শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত করা সম্ভব। একটা গণতান্ত্রিক শাসন হলে, একটা জবাবদেহি প্রশাসন হলে, একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে দ্রব্যমূল্য কমে যাবে। এই দ্রব্যমূল্য থাকবে না, বাংলাদেশের অর্থনৈতিক চাকা আবার ঘুরে দাঁড়াবে। তাই আমরা বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জননেতা তারেক রহমান যে 31 দফা রূপরেখা দিয়েছে, এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের উত্তরণের মেঘনাকাটা। এই মেঘনাকাটা 31 দফার আলোকে আমরা আগামী দিনে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই।
তারেক রহমান বলেছেন, এখনো যারা নির্বাচনে আছেন তাদেরকেও বলতে চাই, আপনারাও তারেক রহমানের ডাকে সাড়া দিন। আপনাদেরকেও জাতীয় সরকারে নেওয়া হবে। আপনারাও বাংলাদেশে শেখ হাসিনার এই অবৈধ ক্ষমতায় গিয়ে এমপি হয়ে লাভ নেই। আমরা যারা বিগত 2018 সালের নির্বাচনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি, আমরা হয়তো পাশ করিনি। আমরা রাস্তা থেকে হেঁটে গেলে মানুষ আমাদেরকে যে সম্মান করে তা বাংলাদেশের কোন মন্ত্রী কেউ করে না। যার কারণে বলবো, জনগণের ভালোবাসা নিন, জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশে কোনো বড় কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা গণতান্ত্রিক কর্মসূচিতে বাংলাদেশ লেবার পার্টি রাজপথে ছিল এবং আগামী দিনেও থাকবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে 2006 সালে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আজকে 2024, আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকে সরে যাইনি। কিছু আবর্জনা, কিছু ময়লা তা চলে গেছে। আজকে আপনারা দেখেছেন, ধানের ভিতরে যদি চিটা থাকে, যখন বাতাস পায় তখন চিটা কিন্তু উড়ে যায়। 5 বছর পর পর এই নির্বাচনের নামে রাজনৈতিক কিছু বাতাস আসে। সেই বাতাসে যাদের ইমান দুর্বল, যাদের আমল দুর্বল, যারা বেঈমান, যারা বেঈমির্জাফর, যারা বিশ্বাসঘাতক, তারা আর ঠিক থাকতে পারে না। তারা তখন তাদের ইমান আমল নষ্ট করে। তারা তখন সরকারের দালাল হিসাবে, কিং পার্টি হিসাবে তারা তখন তাদের ভূমিকা নেয়। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। আপনারা কি চান আমরা আওয়ামী লীগের মতো এই পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করি? আপনারা কি চান আমরা এই শাহবাগে যে হোটেলের সামনে 1996 সালে আওয়ামী লীগ যেভাবে গান পাউডার দিয়ে 28 জন মানুষকে হত্যা করেছিল, বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে, ওই রকম আন্দোলন আমরা করি? আপনারা কি চান? আপনারা কি চান আমরা পুলিশকে ল্যাংটা করে দেই আওয়ামী লীগের মতো? আপনারা কি চান এই সচিবালয়ের সচিবদেরকে আমরা উলঙ্গ করি? আমরা চাই না। কারণ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহনশীল রাজনীতি করেন। তিনি আমাদেরকে একটা লাশের পরিবর্তে 10টা লাশ পালানোর জন্য খালেদা জিয়া বলেন না। বেগম খালেদা জিয়া আমাদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসতে বলেন না, আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি বলেন। যারা লগি বৈঠা দিয়ে যারা মানুষকে হত্যা করেছে তারা হচ্ছে শেখ হাসিনার উত্তরসূরি, যারা মানুষকে হত্যা করে তারা হচ্ছে আওয়ামী লীগের উত্তরসূরি। যার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে আবারও পাশে পাবো এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করবেন না? আজকে শেষ করবেন না নাকি? হ্যাঁ, এখানে দিল না। এখানে দেখুন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, হাতের অধিকার, মাঠের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, রোড মার্চ, লং মার্চ থেকে শুরু করে সর্বোপরি আমরা অবরোধ কর্মসূচি দিয়ে আমাদের প্রায় 10ম দফা আমাদের শেষ হয়েছে। আমাদের আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের মানববন্ধনের কর্মসূচি। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনের দিকে, কেননা নির্বাচন যত ঘনিয়ে আসতেছে, আমাদের এটা কাছে আছেন আওয়ামী লীগের 7 তারিখ